বিষাক্ত গ্যাসের কারণে যে স্টুডেন্টরা অসুস্থ হয়ে পড়েছে তার পিছনে অখিলেশ বাবুর হাত আছে সেটা এবার কম্পাস খুঁজে বের করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজার ঘরে গিয়ে অখিলেশ বারবার করে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। তখনই ঋতুজা বলতে লাগলো, শুনো অখিলেশ, তুমি যদি নিজের ভুলটা নিজে বুঝতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই। তবে আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা সেটাও আমি এখন বলতে পারছি না। কারণ আমার বিবেক যদি বলে তোমাকে ক্ষমা না করতে, তখন তো আমি আর তোমাকে ক্ষমা করতে পারব না। তবে তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো সেটা অনেক। আমার কাছে তোমার আর কোনো অপরাধবোধ রইল না। কিন্তু বাকিরা তোমাকে সেইভাবে মেনে নেবে কিনা সেটাই প্রশ্ন। আর বিহান সবসময় তোমাকে প্রশ্নের মুখে রাখে। আর এবারও যদি বিহান কিছু করতে চায় তাহলে এটা একান্ত বিহানের ব্যাপার। সেটাতে আমার কোনো হাত নেই। অখিলেশ তখন বলতে লাগলো, "শোনো ঋতু, আমি তোমাকে একটা কথা বলছি, বিশ্বাস করো আমি বাড়ির সবাইকে সে আগের মতো করে আপন করে নেব। শুধু তোমরা আমাকে ভুল বুঝো না, বিশ্বাস করো।" ঋতুজা তখন বলতে লাগলো, "শুনো, আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছি। তুমি যে জঘন্য অপরাধটা করেছো, ছি! একটা ফর্মুলার জন্য তুমি যে এতটা নিচে নামতে পারবে আমি সেটা কোনোদিন আশা করিনি। কারণ তুমি না লোভ লালসা তোমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে যেটা তুমি নিজেও বুঝতে পারছো না। আর এখন যেহেতু বুঝতে পারছো তাহলে এবার নিজেকে একটু শুধরানোর ব্যবস্থা করো। আমি কোনোদিন কল্পনা করতে পারিনি সামান্য ফর্মুলাটা তোমরা কেড়ে নেবে, তারপর সেটা লাখ, লাখ টাকা বিক্রি করবে, তারপর অনেক বড়লোক হবে, সেই প্ল্যানটা করতে পেরেছো। এটা না একটা জঘন্য অপরাধ। আর এই অপরাধের ক্ষমা কোনোদিন হয় না।" এই কথা বলার সাথে, সাথে তখন অখিলেশ আবারও বলতে লাগলো, "বিশ্বাস করো আমি ভুল করেছি। আমি বলছি তো আমি ভুল করেছি। আমি চরম অন্যায় করেছি। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দরকার পড়লে আমি বিহানের কাছেও ক্ষমা চাইবো। সবার কাছে ক্ষমা চাইবো।" ঋতুজা তখন বলতে লাগলো, "প্লিজ তুমি আর এভাবে কথা বলো না। আমি বলছি তোমার অপরাধবোধ যেহেতু তোমার মনে এসেছে তাহলে তুমি দেখবে এবার ভালো হয়ে যেতে পারবে। আর সেটা তোমার ব্যাপার। বিহান আর তুমি কিভাবে নিজের ঝামেলাটা মিটিয়ে নেবে এটা তুমি বুঝবে। কিন্তু আমি বুঝতে পারছি তুমি নিজে অনুশোচনা করছো। আর তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।" এই কথা বললে অখিলেশ তখন ঋতুজার হাতটা চেপে ধরে আর বলতে লাগলো, তুমি আমাকে ভুল বুঝবে না তো? তুমি আমাকে আপন করে নেবে তো?" ঋতুজা তখন বলতে লাগলো, "সেটা আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারছি না।" আর তখনই বড় বৌমা ঘরে চলে আসে। বড় বৌমা ওদেরকে এই অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ে। আর বলতে লাগলো, "মা, তোমার কাছে না আমার একটা জরুরি কথা আছে।" তখন ঋতুজা বলতে লাগলো, "কি কথা বড় বৌমা, বলো?" বড় বৌমা তখন বলতে লাগলো, "আমাদের কলেজের যে পাশে যে সিগন্যালটা আছে সেখানে অনেক কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক ছোট বাচ্চা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এখন সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিহান এক্ষুনি আমাকে ফোন করেছে, আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে।" এই কথা শোনার সাথে, সাথে তখন ঋতুজা বলতে লাগলো, হঠাৎ করে কি এমন হয়ে যেতে পারে যে এতগুলো লোক অসুস্থ হয়ে গেছে?" তখন ঋতুজা বলতে লাগলো, "আমাদের আর এক মুহূর্ত এখানে দাঁড়ানোর দরকার নেই। আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে।" অখিলেশ তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, সময় নষ্ট না করে চলো, আমিও যাবো। আমাদেরকে তো আগে সেখানে পৌঁছতে হবে।" এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেই স্টুডেন্টগুলোর অবস্থা এতটাই খারাপ যে ওদেরকে নিয়ে টানা-হিঁচড়া লেগে গেছে। আর কম্পাস তখন বলতে লাগলো, "আমাদের কলেজের যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটা নিয়ে আসা হোক। ওদেরকে এক্ষুনি গ্যাস দিতে হবে।" এদিকে এম বড় বৌমা ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "কি হবে মা? আমি তো কিছু বুঝতে পারছি না। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে।" তখন ঋতুজা বলতে লাগলো, "শুনো, এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা পরে দেখা যাবে। আগে আমাদেরকে কলেজে গিয়ে বিহানের পাশে দাঁড়াতে হবে।" আর ঋতুজারা তখন কলেজে ছুটে আসে। এদিকে কম্পাস ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "কি করব, কি করব?" অন্যদিকে মুক্তি বারবার করে অখিলেশের দিকে তাকাতে থাকে। অখিলেশ আর ঋতু একসাথে কলেজে এসেছে সেটা সে কিছুতেই মানতে পারছে না। এদিকে বিহান বলতে লাগলো, "মা, দেখতে পেয়েছো? ওদেরকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে।" এরপরে ওদেরকে যখন হাসপাতালে নিয়ে যায়, কম্পাস তখন বলতে লাগলো, "আমাকেও যেতে হবে।" বিহান তখন বলতে লাগলো, "দরকার নেই তোমার যাওয়ার। ওদেরকে ওরা নিয়ে যাচ্ছে তো তুমি গিয়ে কি করবে?" কম্পাস তখন বলতে লাগলো, "আমার এখানে যাওয়া দরকার। আমাকে জানতে হবে সত্যি কি পলিউশন থেকে এটা হয়েছে না বিষাক্ত কোনো গ্যাস ছড়িয়েছে সেটা থেকে হয়েছে, আমাকে সেটা জানতেই হবে।" কিন্তু বিহান কিচ্ছুতেই কম্পাসকে হাসপাতালে যেতে দিতে চাইছে না। তখন আ ঋতুজা বলতে লাগলো, "বিহান,
ওকে বাধা দিস না। ওর যাওয়া দরকার। সত্যি এটা কি করে হলো? হঠাৎ করে পলিউশন এতটাই বেড়ে গেল যে এতগুলো লোক অসুস্থ হয়ে গেছে। এদিকে মুক্তি সবটা আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও আমাকে সব ব্যবস্থা করতে হবে।" এই বলে মুক্তি সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে কম্পাসকে তখন বিহান বলতে লাগলো, "ও তুমি? তুমি গিয়ে কি করবে? সেখানে অনেক সাংবাদিক আসবে।" কম্পাস তখন বলতে লাগলো, "যাই হয়ে যাক না কেন আমাকে যেতেই হবে।" এই বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "শোন বিহান, আমাদেরকে এটা নিয়ে দেখতে হবে। তুই কেন বুঝতে পারছিস না? সামান্য পলিউশন থেকে এ ঘটনাটা হতে পারে না। আমার মনে হচ্ছে যেটা বলছে কম্পাস সেটা সত্যিও হতে পারে।" অন্যদিকে মুক্তি বাইরে যখন বেরিয়ে যায় তখন অখিলেশও লুকিয়ে বাইরে বেরিয়ে যায়। আর মুক্তি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? আর ঋতুর সাথে কি তোমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে?" তখন অখিলেশ বলতে লাগলো, "হ্যাঁ, হাতে পায়ে ধরে কোনরকম ঠিক করেছি।" তখনই মুক্তি প্রচন্ড রেগে যায়। অখিলেশ তখন বলতে লাগলো, "তুমিই তো বলেছিলে। তুমিই তো বলেছিলে। এখন আবার তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? এখন আমাদের সেটা নিয়ে ভাবার বিষয় নয়।" এদিকে অভিজ্ঞান বাবু ফোন করে তখন সে মুহূর্তে মুক্তি তখন বলতে লাগলো, "শুনো, ওই সিগন্যালটার কাছেই তো তোমাদের ফ্যাক্টরিগুলি। আমার তো মনে হয় ওখান থেকে গ্যাস লিক হয়ে এই অবস্থাটা হয়েছে। এবার কি করবে?" এদিকে হাসপাতালে সাংবাদিকরা ছুটে আসে। সাংবাদিকরা তখন জিজ্ঞাসাবাদ শুরু করে। ডাক্তার থেকে শুরু করে সবাইকে কি করে এই গ্যাসটা ছড়ালো। কম্পাস তখন ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আর বলতে লাগলো, "ডাক্তারবাবু, প্লিজ এটা কিভাবে হলো সেটা একবার আমাকে বলবেন?" ডাক্তার তখন বলতে লাগলো, "তুমিই তো সে কম্পাস ভূমি, যার কথা আমরা অনেক শুনেছি।" তারপরে সমস্তটা বলে যে বিষাক্ত গ্যাস ছড়ানোর কারণেই এই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তখনই কম্পাস অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "ও! তার মানে আমি যেটা ভেবেছি সেটাই সত্যি?" অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান বাবুর বাড়িতে চলে আসে অখিলেশ। অখিলেশ বাবু এসে বলতে লাগলো, "শুনুন অভিজ্ঞান বাবু, ওখানে এতটা পলিউশন হয়ে গেছে যে সেখান থেকে কিন্তু গ্যাসটা সরিয়ে ও অসুস্থতা হয়ে গেছে। আর সেটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে বুঝতে পারছেন?" অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, "এ নিয়ে আপনি একদম ভাববেন না। এ নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। যা ভাবার আমি ভাববো।" তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "আপনি তো কম্পাসকে চিনেন না। কম্পাস অলরেডি সন্দেহ করে ফেলেছে। এমনকি কম্পাস হাসপাতালে ছুটেও গিয়েছে। কম্পাস যদি একবার খুঁজে বের করতে পারে এটা কোথা থেকে ছড়িয়েছে তাহলে কিন্তু দেখবেন আমাদের নামটা চলে আসবে। তাই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি ফ্যাক্টরিটা পরিষ্কার করার ব্যবস্থা করছি।" এদিকে কম্পাস সেখানে যেখানে এই ঘটনাটা হয়েছে সেখানে পৌঁছে যায়। আর সেখানে সে তার মেশিন দিয়ে চেক করতে থাকে কোথা থেকে এই গ্যাসটা ছড়াচ্ছে। অন্যদিকে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "ওই কম্পাসকে না কিছুতেই ছাড়বো না।" অখিলেশ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাদের প্ল্যান মতো তো মুক্তিকে আমরা কলেজে পাঠিয়ে দিয়েছি। আর এবার আমাদের যা বাকিটা করতে হবে।" এইদিকে ঋতুজা বলতে লাগলো, "আমি না ওই নতুন প্রফেসরটার সাথে দেখা করতে চাই।" তখনই বিহান ওকে নিয়ে আসলে ঋতুজার তখন সন্দেহ হয়ে যায়। ঋতু তখন বলতে লাগলো, "আমি না আপনার ছবি দেখেছি অনেক বছর আগে।" তখনই সে এমনভাবে কথা বলতে থাকে ঋতু তখন সন্দেহ করে বলতে লাগলো, "আমার কেন জানি না ওকে চেনা, চেনা মনে হচ্ছে। ও কে? সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে বিহান বলতে লাগলো, "মা, উনি আমাদের কলেজের স্টুডেন্টদেরকে পড়ানোর সুযোগটা নিয়েছে। আমাদের না কলেজের এবার খুব ভালো হবে।" তখন ঋতু বলতে লাগলো, "হ্যাঁ, আপনি আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলিকে আপনি ভালোভাবে পড়াবেন তাতে না আমি খুব খুশি হয়েছি।" অন্যদিকে দেখা যায় মুক্তি হাসতে থাকে আর ছদ্মবেশে দাঁড়িয়ে আর বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে, আমি কি করি দেখো, দেখো।" এদিকে মোনালিসা বাইরে থেকে সবটা লুকিয়ে, লুকিয়ে দেখতে থাকে। আর তখন সেই মুহূর্তে কলেজে চলে আসে কম্পাস। কম্পাস এসে বলতে লাগলো, "এই তুই এখানে কি করছিস রে? বাইরে দাঁড়িয়ে কি করছিস?" তখনই কম্পাস বলতে লাগলো, "অনেক তো মাতব্বরি করে হাসপাতালে গিয়েছিস। কিছু কি খুঁজে বের করতে পেরেছিস?" তখন কম্পাস মুখের উপর বলতে লাগলো, "হ্যাঁ, কেন হয়েছে, কি কারণে হয়েছে সবটা খুঁজে বের করছি। এবার দেখ কি অবস্থা করি।"